প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মানসিক দক্ষতার আজকের আলোচ্য বিষয় ত্রিভুজের সংখ্যা নির্ণয়। ইনশাআল্লাহ পুরো ক্লাসটা করলে ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের যে অঙ্কগুলোই আসুক আপনি দেখবেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধান করবেন। তাহলে আমরা সবার প্রথমেই বেসিক কনসেপ্টের দিকে যাই। ত্রিভুজ কাকে বলা হয় বলেন তো? ত্রিভুজ হচ্ছে তিনটা রেখা যখনই পরস্পরকে ছেদ করবে তখন যে আবদ্ধ আকৃতি তৈরি হবে সে আকৃতিটার নাম হচ্ছে কি? ত্রিভুজ। তাহলে যেখানেই তিনটা করে রেখা ছেদ করবে আমরা সেখানেই কি করব? একটা করে ত্রিভুজ কাউন্ট করব। যদি তিনটার বেশি ছেদ করে সেটা কিন্তু আর ত্রিভুজ হবে না। তাহলে তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকেই আমরা ত্রিভুজ বলবো। তাহলে আমাদের এই কনসেপ্টটুকু দিয়েই আমরা ত্রিভুজের সংখ্যাটাকে বের করে নিয়ে আসব। তাহলে আমরা যদি 5টা টাইপে বিভক্ত করে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার ট্রিক্সটা দেখি, তাহলে প্রথম টাইপে থাকবে শীর্ষ হতে বিপরীত বাহুগামী রেখা থাকলে ত্রিভুজের সংখ্যা কিভাবে বের করা যায়। তাহলে এখানে দেখেন একটা শীর্ষ থেকে বিপরীত বাহুগামী একটা রেখা আছে। তাহলে এখানে মোট কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে? আমরা যদি গতানুগতিক নিয়ম অনুযায়ী করি তাহলে প্রথমে কাউন্ট করি, এই পাশে 3টা করে বাহু ছেদ করেছে, তার মানে কি এটা একটা ত্রিভুজ। এই পাশে 3টা রেখা ছেদ করেছে, তার মানে এটা আরেকটা ত্রিভুজ। আবার এই পুরাটা মিলে কি হচ্ছে? আরেকটা ত্রিভুজ হচ্ছে। তার মানে এখানে টোটাল 3টা ত্রিভুজ আছে। কয়টা? 3টা। তারপরে যদি যান এখানে কাউন্ট করেন, এই একটা ত্রিভুজ, এ পাশে এই আরেকটা ত্রিভুজ, এই ছোট ছোট 3টা ত্রিভুজ তৈরি হয়েছে। তারপরে আমি যদি যাই এই দুইটা মিলে কি একটা ত্রিভুজ, আবার এই পাশের এই দুইটা মিলে কি আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, আর পুরাটা মিলে কি আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে টোটাল এখানে আমরা 6টা ত্রিভুজ পাচ্ছি। কিন্তু এখন এদিক আর সেদিক যদি ঘোরাঘুরি করে এরকমভাবে ত্রিভুজের সংখ্যা বের করি তাহলে ঘুরতে ঘুরতে কি ঘন্টার কাঁটাও কোন দিকে চলে যাবে, সময় শেষ হয়ে যাবে, আমরা ত্রিভুজের সংখ্যা কাউন্ট করে শেষ করতে পারবো না। তাহলে দেখবো আর কিভাবে অ্যান্সার করব সেটা এখন দেখে নিই। সবার প্রথম কাজ, যখন এরকম শীর্ষ থেকে বিপরীত বাহুগামী কতগুলো রেখা দিয়ে দিবে তখন আপনি ছোট ছোট ত্রিভুজগুলোতে নাম্বারিং করবেন। এই রেখা বরাবর 1টা 2টা নাম্বার আছে, তা আপনি কি করবেন? এই নাম্বারগুলোকে যোগ করে দিলেই মোট ত্রিভুজের সংখ্যা বের হয়ে চলে আসবে। আপনি এখানে যান, কয়টা? 6টা ত্রিভুজ আমরা কাউন্ট করে পেয়েছি। 1 2 3, 3টা ছোট ত্রিভুজ। তাহলে 1 যোগ 2 যোগ 3 করলে কি পেয়ে যাব? ত্রিভুজের সংখ্যা পেয়ে যাব। কথা বুঝে গেছে? আমি যদি এখন আরও চিত্র নেই, এখানে কয়টা ত্রিভুজ থাকবে? জাস্ট কাউন্ট করবেন 1 2 3 4। তার মানে এখানে কি 1 থেকে 3 পর্যন্ত নাম্বারগুলো যোগ করে দিলে কি পেয়ে যাব? ত্রিভুজের সংখ্যা আমরা 10 পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করেন, যতগুলো অঙ্ক দেখলাম সবগুলোতে কারা আছে? সবগুলোতে 1 থেকে শুরু করে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বোঝাচ্ছে না? তাহলে এটাকে যদি আরও স্পিডে করতে চান তাহলে কি করবেন? ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? 1 + 2 + 3 +... n। তাহলে এটার সমষ্টি কি হয়? n × n + 1 ডিভিশন 2। এই সূত্রটাকে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে খুব সহজেই কি ত্রিভুজের সংখ্যা বের হয়ে চলে আসবে। তাহলে আমরা যদি ট্রিক্সটাকে মনে রাখি, নাম্বারিংয়ের শেষ সংখ্যাটা হবে কি? n এর মান। শেষ সংখ্যা গুণন কি করব? তার পরবর্তী সংখ্যা ডিভিশন 2 দিয়ে দিব, তাহলে কি চলে আসবে আমাদের? তাহলেই আমাদের ত্রিভুজের সংখ্যা বের হয়ে চলে আসবে। তাহলে আর যোগ করা দরকার নেই। কথা বুঝে গেছে কিনা? তাহলে এখন এখানে কয়টা ত্রিভুজ আছে? 1 2 3 4 5। তাহলে কি 5 × 6, পরবর্তী সংখ্যা ডিভিশন 2। তাহলে কাটলে কত আসে? 3 3 5 কত? 15। তাহলে দেখা মাত্রই অ্যান্সার বলা যাবে না? পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই টাইপের শীর্ষ থেকে যখনই বিপরীত বাহুগামী কতগুলো রেখা যাবে আপনি জাস্ট নাম্বারিং করবেন। নাম্বারিংয়ের শেষ সংখ্যা গুণন তার পরবর্তী সংখ্যা ভাগ 2 দিয়ে দিব, ত্রিভুজের সংখ্যা বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? তারপরে যাই আমরা পরের টাইপে। এক বাহু থেকে অন্য বাহুগামী যদি কি দেয়? রেখা থাকে, তাহলে ত্রিভুজের সংখ্যাটা আমরা কিভাবে কাউন্ট করব?
তাহলে আমরা ত্রিভুজের বেসিক কনসেপ্টে দেখেছিলাম যে যেখানেই তিনটা করে রেখা ছেদ করবে সেখানেই একটা করে ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে এই তিনটা রেখা ছেদ করেছে, একটা ত্রিভুজ হয়েছে। আবার এই পুরাটা মিলে কি তিনটা রেখা ছেদ করেছে, আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। মাঝখানে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা চারটা রেখা ছেদ করছে, তার মানে এটা কি একটা চতুর্ভুজ। তাহলে যখনই এরকম এক বাহু থেকে আরেক বাহুগামী রেখা দেয়া থাকবে তখন ত্রিভুজের সংখ্যাটা বের করার জন্য আপনি জাস্ট কাউন্ট করবেন ভূমির সমান্তরাল কয়টা রেখা আছে। ভূমির সমান্তরাল যতটি রেখা ত্রিভুজের সংখ্যাও কি ততটি হবে। তাহলে এখানে কয়টা রেখা আছে? একটা দুইটা, তার মানে এখানে ত্রিভুজের সংখ্যা কত? 2। আমি যদি এখানে কাউন্ট করি 1 2 3, তাহলে কয়টা ত্রিভুজের সংখ্যা? 3। আমি যদি এখানে কাউন্ট করি 1 2 3 4, তার মানে এখানে ত্রিভুজের সংখ্যা কয়টা? 4টা। এখানে যদি কাউন্ট করি, দেখে আবার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, একই চিত্র, জাস্ট অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরাই দেওয়া হয়েছে। তাহলে এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রেখা আছে, তার মানে কি হবে? 6টা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে এক বাহু থেকে আরেক বাহুগামী রেখা দেয়া থাকলে ভূমির সমান্তরাল যতটি রেখা আছে ত্রিভুজের সংখ্যা কি ততটি হয়ে যাবে। কথা ক্লিয়ার? আমরা এখন পরবর্তী টাইপের মধ্যে চলে যাব। টাইপ 1 আর 2 এর মধ্যে একটু মারামারি লাগাই দিই, যে একটা চিত্রের মধ্যে যখন দেখবেন ভূমির সমান্তরাল এবং আড়াআড়ি রেখা একত্রে আছে, অর্থাৎ একটা শীর্ষ থেকে বিপরীত বাহুগামী রেখা আছে, আবার কি আছে বাহু থেকে বাহুগামী রেখাও দেয়া আছে, তখন আমরা ত্রিভুজের সংখ্যা কিভাবে কাউন্ট করব? তাহলে একটু আগে কনসেপ্টটাকে বুঝে নিই। তাহলে এখানে যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে, কোন বাহুগুলোতে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে একটু খেয়াল করেন তো। সবার প্রথমেই যদি যাই, এই বাহুটাকে কল্পনা করেন। এই বাহুর জন্য কি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই পাশে ছোট আরেকটা ত্রিভুজ, আবার পুরাটা মিলে একটা ত্রিভুজ। তাহলে এই বাহুর জন্য এখানে 3টা ত্রিভুজ তৈরি হয়েছে। সেমভাবে এই পুরাটা মিলে কি এই বাহুটার জন্য এখানে একটা ত্রিভুজ ছোট, এই পাশে আরেকটা ছোট ত্রিভুজ, আর পুরাটা মিলে কি আরেকটা ত্রিভুজ। তাহলে এই বাহুটার জন্য কি আরও 3টা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। তাহলে টোটাল ত্রিভুজ সংখ্যা কত? 6টা। তাহলে যখনই এরকম ভূমির সমান্তরাল এবং আড়াআড়ি রেখা একত্রে দেয়া থাকবে, আপনি টাইপ 1 ফলো করে কি করবেন? প্রত্যেক ভূমির সমান্তরাল রেখা বরাবর ত্রিভুজের সংখ্যা বের করে নিয়ে আসবেন, আর তাদের সমষ্টি কি হবে? মোট ত্রিভুজের সংখ্যা। তাহলে আমরা যদি যাই, এই বাহুতে কয়টা ত্রিভুজ আছে বলেন তো? 1 2 যোগ করলে কত হয়? 3 না? এখানে যদি 1 2 দেই, যোগ করলে কত? 3। আর 3 আর 3 যোগ করলে কত? 6। মোট ত্রিভুজের সংখ্যা বের হয়ে চলে আসবে। আমি যদি এখানে যাই, কি হবে? 1 2 3, তার মানে 6টা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে 1 2 3 6টা, 1 2 3 6টা, তাই কি না? তার মানে এখানে ত্রিভুজের সংখ্যা কত? 18টা। একটু খেয়াল করেন, আমরা তো লজিকটাকে বুঝে গেছি। যখনই দেখবেন প্রত্যেক বাহুতে সমান সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে, মানে সমান সংখ্যক রেখা গেছে, তখন কি করবেন? একটা বাহুরটা বের করবেন, আর যতটি ভূমির সমান্তরাল রেখা থাকবে তত দ্বারা সেটাকে গুণ করে দিবেন, তাহলে কি ত্রিভুজের সংখ্যা বের হয়ে চলে আসবে। কথা বুঝে গেছি কিনা? বারবার তাহলে আর করা দরকার নেই। তাহলে এখন বলেন এখানে কয়টা ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6। মানে 6 × 7 ডিভিশন কত? 2। কাটাকাটি করলে কি 3 3 7 কে 21টা ত্রিভুজ একটা বাহুতে তৈরি হয়েছে। তাহলে আলটিমেটলি কি এখানেও 21টা, এখানেও 21টা, তার মানে টোটাল ত্রিভুজ সংখ্যা কি 2 3 × 21 সমান কি আসবে? 63টা। কয়টা? 63টা। তার মানে এখানে ত্রিভুজের সংখ্যা আছে 63টা। কয় সেকেন্ড লাগবে? পারা যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই। এটার আরেকটা টাইপ আছে, প্রতিসম চিত্র না। তাহলে এই টাইপের চিত্রগুলোর ক্ষেত্রে এর আগে কি হয়েছিল? সবগুলোতে বাহুর সংখ্যা প্রত্যেকটা বাহুতে সমান সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছিল, আর এই চিত্রগুলোকে বলা হয় প্রতিসম। একটা বের করে আমরা কি করেছি? জয়টা ভূমির সমান্তরাল রেখা ছিল তত দ্বারা কি করেছি? এটাকে গুণ করে দিয়েছি। এখন যদি সব বাহুতে সমান সংখ্যক ত্রিভুজ না তৈরি হয়, ভয় পাওয়ার কিছু নেই, একই লজিক দিয়ে আমরা সমাধান করব। আমরা কি করব? এরকম যখনই আড়াআড়ি আর ভূমির সমান্তরাল রেখা একত্রে থাকবে, তখন প্রত্যেকটা ভূমির সমান্তরাল রেখা বরাবর আলাদা আলাদা করে ত্রিভুজের সংখ্যা আমরা বের করে নিব টাইপ 1 ব্যবহার করে। তারপরে তাদেরকে যোগ করে দিলেই কি ত্রিভুজের সংখ্যা বের হয়ে চলে আসবে। তাহলে আমরা যদি এখন যাই, এখানে কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে 5 × 6 ভাগ কত? 2। 3 3 5 কত? 15টা।
এখানে কয়টা হবে 1 2 3 4, 4 গুণন কত 5, ডিভিশন কত 2, তাহলে কত হবে 10টা। কয়টা এখানে কত 1 2 3, তার মানে 6টা, 1 2 3, এখানেও কয়টা 6টা। তাহলে 6 6 12, 10-এ কত 22 আর 25 15 মিলে কত হবে 37টা ত্রিভুজ তৈরি হবে। কয়টা 37টা। তাহলে যদি বুঝে থাকেন এই কমেন্টে জানিয়ে দিবেন এটাতে কয়টা ত্রিভুজ আছে। সবাই ভালো থাকেন। নিয়মিত আপডেটের জন্য রাকিস ম্যাথ একাডেমির ইউটিউব এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। ইনশাল্লাহ আকর্ষণীয় কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার